দেখো আজকে আমি রুই মাছ দিয়ে আনাজি কেলা দিয়ে রান্না করতেছি, মানে কাঁচকলা দিয়ে রান্না করতেছি। আজকের আমার রেসিপিটা সবাই দেখেন। আগে মনে করেন ময় মশলা সব কিছু দিই। আগে প্রথমে মাছ ভাজি নিয়েছি, মাছ ভাজি নিয়ে তারপরে ময় মশলার মধ্যে মাছগুলো প্রথমে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিলে তখন মনে করেন সব মশলাপাতি এটার ভিতরে ঢুকে। আর যদি এমনি ভাজি তরকারি নামানোর আগে দিয়ে দেন তাহলে না ময় মশলাপাতি একটু ঢুকে কম মাছের ভিতরে। আমি সবসময় এইভাবেই করি। এখন আজকে আমার এসে আনাজি কেলা রান্না করতেছি। আপনারা সবসময় তেল মাছ আগে ভাজি ওই যে তরকারি পাকাইবেন না, ওই মশলার মধ্যে একটু মাছটা আগে একটু কষাইয়ে নেবেন। কষিয়ে নিলে তখন সব মশলাপাতি ঢুকবো। এই দেখেন আমি এখন কলা রান্না করছি, তো কলার মধ্যে দেখেন এখন আস্তা জিরা দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, দিয়ে এখন ওই যে কলা পাকাইছি না, এখন কলার মধ্যে দিয়ে দিতেছি। আপনারা এখন আস্তা কলা জিরা দিয়ে এরকম না কলা পাকাইবেন, কচু পাকাইবেন, মিষ্টি কুমড়া পাকাইবেন, এগুলোর মধ্যে যদি আস্তা জিরা দেন তাহলে এটা মানে এটার টেস্টটা মনে করেন অন্যরকম আলাদাভাবে আপনারা এইভাবে পাকাই দেখেন। আমি যেভাবে পাকাইছি আর দেখেন। এরপরে আমার তেলের পাতিলের মধ্যে যে মনে করেন তেল রয়েছে, রসুন আদা রয়েছে না, এগুলো আমি একটু করি পালাইতেছি না, এগুলো সবগুলো চামচ, যার কারণে আমি এগুলো এখন তেলের পাতিলের মধ্যে একটু সবজি দিয়ে এগুলো লাড়িয়ে এখন আমি তরকারির সাথে মিক্স করে নিতেছি। আপনারা এইভাবে পালাইয়েন না, সব জিনিসের দাম এখন বাড়তে। কেমন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন।